আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আদব কায়দা দেখিয়া খুশি হইলাম বাবা। আজকালের পোলাপানেরা মুরব্বী করে দেখলে শ্রদ্ধাই করে না। তো একটা বিষয় আবার তোমাকে লগে মিলাইতাম পারি না। কোন মাস্টার সাহেব কোন, কি মিলাইতে পারতেছেন না? আপনি খুব ভালো মানুষ, আপনার মতো একটা মানুষ আমাদের গ্রামে আছে, এটা তো আমাদের একটা ভাগ্য। এই যে তোমরা আমার মাস্টার সাহেব কইয়া ডাকো, আসলে আমি বিব্রত হই। তোমাকে বাচ্চা ছাড়া মাস্টার সাহেব কইয়া ডাকলে ভালো লাগে। তোমরা আমারে চাচা কইয়া ডাকো। ঠিকই কইছেন মাস্টার সাহেব, তেত্রির কি চাচা। আজকে দেখে আপনার আমরা চাচা কই ডাকবো। তোমাকে লগে কথা কই আমার খুব ভালো লাগলো। তো শোনো বাবারা, তোমরা সবাই একসাথে নামাজ কলমা পড়ো, ঠিক আছে? জি, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটু আরেকটু আরে আনোয়া, এটা কি করতেছো? আরে কুত্তা কামড় দিলে তো একেবারে 14টা ইংলিশ সন্ধ্যা লাগবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কুত্তার লেজ সোজা করতেছি স্যার। কুত্তার লেজ সোজা করতেছো? স্যার অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি স্যার, পারতাছি না। একটু কইয়া দিবেন স্যার কেমনে করমু? তুমি আমার লগে ফাজলামি করতেছো। কুত্তার লেজ কোনোদিন সোজা করা যায়? আজ পর্যন্ত কেউ সোজা করতেও পারছে না, করতে পারবেও না। স্যার ও স্যার একটু লেজের মধ্যে একটু ফু দিয়ে দেন না স্যার, দেখবেন এমনি এমনি সুজাই গেছে স্যার। এই বিয়াদব ছেলে, আর একটা কথা কইলে আমি সোজা তোমার মার ডাক দিয়া বিচার দিব। কি হয়েছে মাস্টার সাহেব, আপনার ছাত্র কি কয়? কি কয় না কর, আপনার মাথা ব্যথা ছেলে হয় কুত্তার লেজ কেমনে সোজা করে। আচ্ছা কোন তো, কুত্তার লেজ কোনোদিন সোজা হয়? আপনি কিছু মনে করেন না মাস্টার সাহেব, পোলাটা আবার বড় হয়েছে ঠিকই, মাথায় বুদ্ধি শুদ্ধি কম, একটু পাগলা টাইপের। কিছু মনে করেন না, আপনার মাথায়ও একটু সমস্যা আছে, একটু চিকিৎসা করা দরকার। হ, ঠিকই কইছেন মাস্টার সাহেব, আমারও একটু সমস্যা আছে, কিন্তু মাথায় না, মনে। ওয়াল্লাহ, এই কোন বিপদে তুমি আবার ফেলাইলে? জরি বেগম, আপনি পাগল হইল, আমি কিন্তু পাগল না। ফাইজলামি রাখো, পড়ার টেবিলে আসো। আরে আরে, এটা কি কর? এই সানো, আমি কি তোমার এই শিক্ষা দিছি যে শিক্ষকের সাথে তুমি বেয়াদবি করো? স্যার কলমের কালি শিখে গেছে স্যার। আমার অনুমতি নেওয়া দরকার ছিল, তুমি চাইলে কি আমি না করতাম? এত কথা কইবেন না স্যার, পরে মারে ডাক দিমু। ঠিক আছে বাবা, তুমি লেখো, ভুল যেন না হয়। বেয়াদব কোথাকার। এই যে মাস্টার সাহেব, মাথা গরম করেন না, ধরেন চা বিস্কিট খান, ভাল লাগবো। আপনার ছেলে একটা মাশাআল্লাহ সাংঘাতিক। আমি দেখা টিকে আছি, অন্য কোন লজিং মাস্টার হইলে গাট্টি লইয়া দৌড় মারতো। তাই আপনি যাইতেছেন না কেন? মায়া মায়া, বুঝছেন? মায়া। আমি আপনাকে মায়ের কারণে যাইতে পারতেছি না। স্যার আজকে মনে হয় আপনার মনটা খারাপ, তো আমার ছুটি দেবেন স্যার। আরে এখন পরের টাইম, এখন কোথায় যাবা? পড়ো। স্যার আপনি তো শিখাইলেন বড়ের বড়দের কথার মাঝখানে বসতে নাই। মাস্টার সাহেব, আমার এই ফাজিল পোলাটারে জোরে কষায় একটা মারতেন। মাস্টার সাহেব, আপনি মনে হয় বুঝাও না বোঝার ভান করতেছেন। আপনার এই মনটা কি পাথর দিয়ে বান্ধানো নাকি? আমি বেবা কি বুঝি, আমার মনটা একটা পাথর হয়ে গেছে। সেদিন খাইরুন আমার সাইরা ওই পয়সাওয়ালার লগে চইলা গেছে, সেদিন থেকে আমার মনটা একেবারে পাথর হয়ে গেছে, বিশ্বাস করে। আমি আপনার ব্যাপার কথাই জানি মাস্টার সাহেব, আমি আপনারে সত্যিই খুব ভালোবাসি। এটাই আবার প্রথম আর শেষ কথা। এখন খাইরুনরে বললে যান, আমার এনে চিন্তা করেন। আপনি কি চিন্তাধারা করে কথা হইতেছেন, না ওই আমধারে ঢিল মারতেছে? মাস্টার সাহেব, আপনি কিন্তু আমার কথার জবাব দেন নাই। সব সময় সব কথার জবাব দেওয়া যায় না।
আপনি এখন যান প্লিজ। এই তো একটু আর একটু সহ্য কর, একটু একটু হয়ে যাবো, সোজা হয়ে যাবো। কি রে নাতি, কুত্তার লেজ কি সোজা হইছে? কতদিন ধরেই তো এটার পিছনে লাইগা রইছস, আর কত পাগলামি করবি? পাগল কোন আনকার। নানি তুমি আবার আইছো টাকা নিবার লেগে আইছো? আমার বাপে বিদেশ থেকে টাকা পাঠায় আর তুমি আমার ঘরে ফকির করবার লেগে আইছো? কি এত বড় কথা কইলি? খালা আমি কাইন্দা লই, নালে কাম হইব না। ওমা তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন? আরে আম্মা, কোন সময়ছো? কাঁদতেছো কেন? কেউ কি মরছে? তোর ছাওয়ালের কথায় আমি মইরা গেছি রে জরি। মনে হইতাছে আমি বাইচা থাইকাও মইরা গেছি। আমার সাওয়ালে তোমারে কিছু কইছে মা? খাড়াও, আজ করে দেখেই সারুম। হরে মা, তোর ছাওয়ালে কয় কি তোর জামাই বলে বিদেশ থেকে টাকা পাঠায় আর আমি বলে সব লইয়া যাইগা। দেখছো সাওয়ালে কইছে কি? আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, তোমরা খাইবে না তো গ্রামের মানুষ খাইবো? 100 বার খাইবা, 1000 বার খাইবা। আহো তোমার ঘরে আহো। আয় ভাই আয়। আসসালামু আলাইকুম স্যার। বন্ধা খুল লাগে, ভালোই তো লাগছিল। পুরান দিনের কথা মনে পড়ে গেল। পুরান দিনের কথা কি স্যার? তুমি ছোট মানুষ, তুমি এসব বুঝবা না। আচ্ছা কল স্যার, তুমি এখানে বইয়া পাতার বাঁশি বাজাইতেছো কেন? মনে আমার খুব কষ্ট স্যার। নানি আইছে, আমার দাঁতে টেকা নিত, খালার বলে বিয়া। তুমি ছোট মানুষ, তুমি এসব নিয়ে ভাবনা দরকার কি? তাইলে কি আমাকে 2 তলা বাড়ি হইব না স্যার? আব্বা যে টাকা পাঠায় বিদেশ থেকে 2 তলা বাড়ি বানাইবার লিগা। তুমি এসব চিন্তা করো না। শোনো, তোমাদের 2 তলা বাড়িও হবে, তোমাদের ব্যবসা হবে, সব ঠিক হয়ে যাবে। ওকে, চিন্তা করো না। হ্যাঁ, চলো। মা, রুনার বিয়েতে কত টাকা লাগবে একটু হিসাব করে দেখছিলা? তোর বাপে তো কইলো 1,05,000 টাকা লাগবো রে মা। আরে মা, তুমি টাকা নিয়ে টেনশনই করো না। তোমার জামাইয়ের মেলা টাকা আমার কাছে আছে। আর শুনছি তোমার জামাই নতুন করে আবার দোতলা বাড়ি করব। কবে লাগবো টাকাটা তুমি খালি আমারে কইও। আমার কথা কি ক্লিয়ার আম্মা? হরে মা, একেবারে ক্লিয়ার। কোন দিন লাগবো মা টাকা? সপ্তাহ খানিকের মধ্যে দিলেই হইব রে মা। তুই তো আম করে একটা পোলার চাইতেও বেশি উপকার করতেছিস। তয় সাবধান, জামাই জানি না জানে, জানলে কিন্তু একটা গিট্টু লেগে যাবে। আরে না আম্মা, তোমার জামাই জানবো কেন? তুমি যে কি কও, এটা তো লুকান না ব্যাপার। তবে মা, কেন জানি তোমার জামাই আমার মন থেকে উঠতে দিতেছে। এটা তুই কি কস রে মা? তুই মজা করে কথা কোন দিন থেকে শিখলি? না গো মা, হাসা হাসাই কইতাছি। তোমার জামাই কোন দিন যে বিদেশ থেকে আইবো আর কেমনে যে কি। না শুনি তো ভালা রে মা, বিদেশ থেকে টাকা পাঠাইবার আমরা খালি খরচ করুম। মা, আমার মনটা জানি কেমন আনচান আনচান করতেছে। আমিও তো চাই রে মা, জামাই জানি বেশি দিন বিদেশ থাকে। হ্যাঁ, আমি আপনার একটা প্রশ্ন করতাম চাই। প্রশ্ন করো। তুমি আমার ছাত্র, একটা কেন, তুমি 10টা প্রশ্ন করো, তোমার শিকার অধিকার আছে। বলো। স্যার, লজিক মাস্টার মানে কি? মাস্টার না হয় বুঝলাম, লজিক মানে কি? তুমি একেবারে সহজ প্রশ্ন করছো, আর একটা কঠিন প্রশ্ন করতে পারলো না। আচ্ছা যাক গিয়া, লজিক মাস্টার হলো গিয়ে
যে মাস্টার পেটে ভাতে কারো বাড়িতে থাকে তাকে লজিং মাস্টার বলে। স্যার আপনার কি বাড়ি ঘর নাই স্যার? বেয়াদপি একটু কম করো বাবা, তোমার দিনে দিনে বেয়াদপি একটু বেড়ে গেল, তুমি বড় ফাজিল হয়ে গেছে। এত চোর বাড়ছো। চা খান মাস্টার সাহেব। হুম। আজকের চাটা বড় জব্বর হয়েছে ভাবি। আজকের চা মানে এটা কি কর? আমি যে অন্যদিন চা বানাই দিছি সেগুলো ভালো লাগে না? না, কইছিলাম কি আজকের চাটা খুব করা হয়েছে, আর এই করা চাটাই আমার খুব পছন্দ। স্যার আজকে আমি যাইগা। এই জায়গা মানে এই পর পর স্যার আপনি না কইছেন স্যার বড়দের কথার মাঝখানে মাস্টার সাহেব, কালকে রাত্রে কিন্তু আমি ঘুমাইতে পারিনি। কোল বালিশ নিয়ে সারা রাত এপিট ওপিট হয়েছি। যে গরম পড়ছে ভাবি, গরমে কারোই ঠিক মতন ঘুম হয় না। মাস্টার সাহেব, সবসময় রসিকতা ভালো লাগে না। আপনার আবার মনে ধরছে, আপনি রাজি না থাকলে আমি অন্য ব্যবস্থা নিব। অন্য ব্যবস্থা মানে? আপনার জড়াইয়া ধরে আমি চিৎকার দিয়ে সবাই রকম আপনি আমার মান ইজ্জত সব শেষ করছেন। আমিও আপনারা ভালোবাসি, কিন্তু সাহস করে কইতে পারি না। আর আপনারা মেলা পয়সার মালিক। ও এই কথা, আজকে থেকে এই বাড়ি ঘর টাকা পয়সা সব তোমার। এটা কি কোন আপনি? এই বাড়ি টাকা পয়সা সব আমার? শোনো, আমার ব্যাংকে 20 লাখ টাকা রাখা আছে, আজকে থেকে ওইটাও তোমার। হ্যাঁ, কেন? এটা না তোমার বোনের বিয়ের? আরে আমার বোনের লগে তোমার লগে জোড়া নাকি? শোনো, আমাকে যা ডিসিশন নেওয়ার তাড়াতাড়ি নিতে হবে। তোমার ভাই কিন্তু আসার সময় হয়ে গেছে, আচ্ছা বুঝতে পারছো? ঠিক আছে। এইসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, বিষয়টা আমার উপর ছেড়ে দাও, বাকিটা আমি দেখবো। জরি বেগম, আমি ভাবিয়া করি কাজ, করিয়া ভাবি না। মাধুরী, ও জরি, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছিল বাবা? কোন শয়তানে দিলে মা গো আমার মাথাটা ফাটাইলেছে গো মা। আমি কি মরে গেছি না বাচ্চা আছি গো মা? বাইচা আছিস? দেখি দেখি। ও আচ্ছা, তুই। ও জরি, জরি, দেখ তো শয়তান ছাগলটা কি করছে। কি হয়েছে আম্মা, কি হয়েছে? আমি মনে হয় তোর বাড়িতে রাইতে পারুম না রে মা। তোর শয়তান ছাগলটা দেখ ঢিল মেরে তোর ভাইয়ের মাথাটা ফাটাই দিছে। ওর যদি এখন কিছু হয়ে যাইতো। ও তাই? সাওয়ালদার যন্ত্রণায় আমি আর বাঁচতাছি না, কি যে করুম। দেখি দেখি কিচ্ছু হয় নাই, চল আমি ওষুধ লাগাই দেবো। মরে গেছি বাবু। আরে তোর কিচ্ছু হয় নাই, চল ওষুধ লাগাই দেবো, চল আমি চল। কি রে মা জরি, আমরা অনেকে তুই বিরক্ত? তোরে জানি কেমন দেখা যাইতাছে, মনে হইতাছে মন মরা হয়ে বসে গেছ। না মা, বিরক্ত হমু কেন? আর আমি তোমাকে নিজের মাইয়া বলে কথা, তোমরা আইবে না তাইব কে? ও মা, বুবুরে টাকার কথা কইয়া পারলাম, খাতা সবাই নাম চলে যাম। চুপ কর মুখ। ও মা, কি রে মা ক। মা, রুনার বিয়ার লিগে যে তোমরা টাকা পয়সা চাইছিলা, ওই 5 লাখ টাকা তো এখন দিতে পারুম না। আমি খুব সমস্যায় পড়ছি, আমার আরো অনেক টাকার দরকার। এটা তুই কি কইলি রে মা? আমি কি কানে শুনতাছি নাকি কম শুনতাছি? একটু জোরে কত মা। আমি কইতাছি, আমি এই মুহূর্তে তোমাকে 5 লাখ টাকা দিবার পারবো না। শুনছো আমার কথা? এটা তুই কি কস রে মা? তুই তো সারা জীবন আম করে দিয়ে আইলি, আজকে হঠাৎ না করতাছস? তোর কি ভীমরতি ধরছে রে মা?
না মা, আমি ঠিক আছি। আমি আরেকজনের টাকা দিছি ব্যবসা করার লেগা। তুই তুই আজকে আম করে অপমান করলি রে মা, তোর বাড়িতে আমরা আর থাকুন না। এই চল। মা, তোমার জয় আর রাজের জড়ি নাই মা। টাকা দিবি না দিবি না, এরকম অপমান করলি এটা কিন্তু ঠিক না। আমরা আর আসবো না তোর বাড়িতে। আর আইতাম না তোমার বাড়িতে। আর আমরা আইতাম না। স্যার একটা কথা কইবার চাইছিলাম। কথা কো বাবা কো। আরে তুমি কইবে নাকি গ্রামের মানুষ কইব? কো। স্যার কয়দিন দিকে জানি আম্মায় কি চিন্তা করে, আর আমি কিছু কইলে আমার থমকায়। আমার আবার আম্মায় কয় আমার হোস্টেলে দিয়া দিব। এটা কিছু না রে বাবা, মনে হয় ওই তোমার বাবার কথা মনে পড়ছে তো। তুমি ওগুলো কান দিও না, তুমি লেখাপড়া ঠিকভাবে করো, বুঝতে পারছো? তুমি পড়ো পড়ো বাবা। সানোয়ার, তুমি আজকে যাও বাবা, তোমার আজকে ছুটি। স্যার আপনার কেমন অস্থির অস্থির লাগতেছে স্যার, কি হয়েছে স্যার? না মানে আজকে চলে যাও, আজকে আসলে শরীরটা ভালো লাগতেছে না, বুঝতে পারছো? কি ব্যাপার, আজ সময় নাই তো একবারে খান লইয়ে এলা? আমার মনে কইতাছে আজকে তোমার খিদা লাগছে। পুরি হাসা কইছি না মিশা কইছি বলো তো? হ্যাঁ ঠিকই কইছো, কিন্তু তুমি কি করে জানলা আমার দেখি খিদা লাগছে? মনের টান থাকলে বোঝা যায়। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কি তোমার কম ভালোবাসি? এখন যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হবে, বুঝতে পারছো? কি করতে হবে এটা কও আগে। শোনো, ব্যবসায় আরো টাকা লাগবে, টাকা হইলে আমাদের ব্যবসাটা ভালো করে দাঁড় করাতে পারবো, আর সেই ব্যবসার দাঁড় হলে আমরা দুজনে সুখে শান্তিতে থাকতে পারবো। তোমার ব্যবসায় যা টাকা লাগে আমি দেবো, কিন্তু কথা হলো বেশি দেরি করন যাব না, আর শুভ কামে বেশি দেরি করতে নেই। ঠিক আছে, এ কথা আমিও জানি, তো আর দেরি করন যাব না। শোনো, আমি চেক লেখা দিয়ে আসি, তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে নিও। ঠিক আছে। কি ব্যাপার, কি তুমি কি কোথায় চলে গেছো? না মানে তুমি ভাত খাও, আমি চেকটা লিখে নিয়ে আসি। এই সানোয়ার, না ছেলেটা হচ্ছে সারাক্ষণ কই টই টই করে ঘুরে বেড়ায়। সানোয়ার আজকে আসুন, ওই মজা দেখাম।
প্রিয় জরি, যখন আমার এই চিঠি তোমার হাতে পড়বে তখন আমি অনেক দূরে চলে যাব আর তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি তোমার সাথে শুধু প্রেমের অভিনয় করে গিয়েছি। তোমরা যখন মা মেয়ে একদিন বলেছ, কথা বলতেছ, সেদিন আমি সব শুনে ফেলেছি। তোমার স্বামীর অনেক স্বপ্ন, সে বিদেশ থেকে যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে একটি বাড়ি করবে, একটি ব্যবসা প্রতিষ্ঠান করবে। এটাই সত্যি, এটাই একজন বিদেশগামী লোকের স্বপ্ন, এটাই স্বাভাবিক। তখন থেকে আমি চিন্তা করলাম, তুমি যেভাবে তোমার বাবার বাড়ি টাকা পাঠিয়ে দিচ্ছ সেটা ভারী অন্যায়। তারপর থেকে আমি তোমার সাথে শুধু অভিনয়টুকু করে গেলাম। তোমার স্বামীর অনেক স্বপ্ন, সে বিদেশ থেকে টাকা পাঠায় তোমার জন্য। সব টাকা তুমি তোমার মা বাবাকে দিয়ে দাও। তার স্বপ্ন ছিল টাকা দিয়ে একটি বাড়ি করবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে। এটাই সত্যি, এটাই বিদেশগামী লোকদের একটা স্বপ্ন থাকে। তারা বিদেশ করে এসে তারা একটা ব্যবসা, একটা বাড়ি করবে। তখন থেকে আমি চিন্তা করলাম, তুমি যেভাবে তোমার বাবার বাড়ি টাকায় পাঠিয়ে দিচ্ছ সেটা ভারী অন্যায়। এরপর থেকে আমি তোমার সাথে এই অভিনয়টুকু করি, টাকাগুলো নিয়ে নেই তোমার থেকে বিভিন্ন কৌশলে। টাকাগুলি নিয়ে আমি তোমার স্বামীর স্বপ্নের সেই বাড়ি এবং বটতলা বাজারে একটি দোকান বিট কিনি। আমি বাড়ির দলিল আর দোকানের সেই দলিলটা টেবিলে রেখে গেলাম। আর তোমার সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যাক, বাস্তবতাটা ভিন্ন। তোমার স্বামীর সন্তান নিয়ে তুমি সুখে থাকো, আর আমার এই অনুরোধটুকু তোমার প্রতি রইল। 2-1 দিনের মধ্যে তুমি বাড়িতে উঠে যেও। তোমার স্বামী বাড়িতে আসার পর আমি একবার দেখে আসব তোমাদের সংসার। তোমার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা বেঁচে থাকবে। ইতি, তোমারই মাস্টার। মাস্টার, আমি যে তোমারে খুব ভালোবাসি, সত্যি ভালোবাসি। সানোয়ার, সানোয়ার, তুমি আমি তোমারে দেখতে এলাম। আমারে দেখতে তোমার মন চাইলো? মন তো চায়, কিন্তু হাজারো চিন্তা মাথায় আসে। কিসের হাজার স্বপ্ন? তাহলে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবো? এটাই সত্যি। তোমার স্বামী আছে, তোমার বাচ্চা আছে, তোমার সংসার আছে। একটি মানুষ সেই বিদেশ কত কষ্ট করে, তাদের স্বপ্ন থাকে একটা বাড়ি, একটা ব্যবসা, একটা গাড়ি। কিন্তু তুমি যা করছিলে সে সব ভুল করছিলে। এটাই বাস্তব, এটাই সত্য। আসলে যদি আমি তোমার সাথে যা করেছিলাম সেটা আমার অভিনয় ছিল। এক সময় আসলে আমিও তোমার প্রতি দুর্বল হয়ে গেছি, কিন্তু না, এটা বাস্তব না। তুমি সুখে থাকো, আমি তোমার এই ভালোবাসা। তাহলে তুমি যে আমার সাথে এতদিন ভুল করেছি। তোমার স্বামী আছে, সন্তান আছে, তোমার সংসার আছে। আসলে বাস্তবটা বড় কঠিন। একটি মানুষ অনেক স্বপ্ন নিয়ে বিদেশ চলে যায়, তাদের অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা উপার্জন করে তারা চিন্তা করে তারা একদিন দেশে আসবে, এসে তারা সুখে শান্তিতে থাকবে। কিন্তু তুমি যেটা করছিলে সেটা ভুল ছিল, সেটাই আমি শুধরাবার চেষ্টা করছি। জরি, তুমি আমাকে ভুল বুঝো না। আবেগ দিয়ে জীবন চলে না জরি। তুমি যাই বলো না কেন, আমি সারা জীবন তোমারই ভালোবাসবো।
প্লিজ যদি এটাই সত্যি, এটাই সত্যি, বাস্তবতাকে তুমি মেনে না। প্লিজ প্লিজ, দেখো দেখো, তুমি যদি এমন করো তাহলে তাহলে আমি কিভাবে থাকবো বলো? প্লিজ। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বেশ ভালো আছি। আমি জরির মুখে অনেক কথা শুনেছি। এই যুগে আপনার মতো মানুষ পাওয়া কঠিন। আপনি আমার জন্য অনেক উপকার করছেন। না মানে আমি আর এমন কি করলাম? আসলে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই যদি এই জিনিসটা চিন্তা করে তাহলে আমাদের অপরাধ বোধ অনেক কমে যাবে। মাস্টার সাহেব, কিছু মনে করবেন না। আপনার ঋণ আসলে শোধ করার মতো না। আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার নিলে খুশি হবে। 5 লক্ষ টাকা? এই টাকা আমি আমার জন্য নিতে পারবো না। এই টাকাটা আমি আমার ছাত্র সানোয়ারকে দিয়ে গেলাম, তার ভবিষ্যতে এটা লাগবে। সানোয়ার, এই নাও, এটা তুমি রাখো, তোমার ভবিষ্যতে কাজ লাগবে।